ফারিস্তা মানুষের সুরাতে মুসাফির হালাতে গিয়ে বলে, বাদশা জাহাপনা, ও বাদশা জাহাপনা শুনে রেখে দেন, যে গোলাম মনিবের খায়, নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখালাম গোলামের কি শাস্তি হতে পারে? এমন সময় ফেরাউন বলেন, এরকম নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। বলে লিখে দিন, তাহলে লিখে দিন। লিখে নিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ফারিস্তা দরবারে জমা করে দিল, আল্লাহর দরবারে জমা করে দিল। ওইদিকে মুসা নবী চলে আসবে খবর জানতে পেরেছিল। তৎকালীন যুগের গণককাররা ভাই আমার জেনেদের সঙ্গে তাদের টাই আপ ছিল, জেন হাসিল করা ছিল, আর জেনেরা আকাশের কিনারায় যেতে পারত। আর আল্লাহ যেটা কোনো কিছু ঘটাবেন, আল্লাহ কোনো কিছু নিশ্চয় আমার ডিসিশন নিলেন, ঘটাবেন মনে করলেন, আগে ফারিস্তাদের জানিয়ে দিতেন। ফারিস্তারা আকাশে আলোচনা করলেন, জেন কান পেতে সেখান থেকে শুনে নিত, শুনে নিয়ে এসে জ্যোতিষীদের গণককারদের কাছে জানিয়ে দিত। গণককাররা জানিয়ে দিল বাদশাকে, আপনার রাজ্যে এমন একটা সন্তান আসবে যে সন্তানের হাতেতে আপনার রাজত্ব খানা চলে যাবে। হে তরুণ যুবকেরা, এর ফলে দেখা যায় বহু সন্তান হত্যা করল। মুসলমান শুনে রেখে দেন, অনেক লম্বা চওড়া ঘটনা, সেদিকে আমি যাচ্ছি না। মুসা নবী কিভাবে এলেন সেসব কথা আমি বলবো না। সেই সিন্ধুকের কথা, সেই মা মুসা নবীর আম্মা জান ভাই আমার, সেই ভাই আমার কি বলেন, ওই ফেরাউনের বাড়িতে এসে দুগ্ধ পান করিয়ে বড় করবেন, লালন পালন করবেন, সেসব কথা আমি যাচ্ছি না। আপনাদের কিছু কেমন জানা আছে, কিন্তু মনে রাখবেন অনেক ঘটনা, সেসব ঘটনায় আমি যাচ্ছি না। ফেরাউন যখন মুসা নবীকে তাড়া করল, আল্লাহর নির্দেশে মুসা নবী ভাই আমার নীল দরিয়ার পারে গিয়ে হাজিরা দিলেন। নীল দরিয়ার সামনে গিয়ে যখন পানির উপর পাড়েতে যখন নিজের হাতের আসা লাঠিটা যখন ঠুকে দিলেন, রাস্তা হয়ে গেল। সেই রাস্তা দিয়ে মুসা নবী তার সঙ্গী সাথীদের নিয়ে যেতে লাগলেন। হে তরুণ যুবকেরা, ফেরাউনের লোক লস্কর তাড়া করতে লাগলো, ফেরাউনও চলতে লাগলো। ঘোড়া দেখলে ঘোড়া যায়, ফেরাউনের ঘোড়া যাবে কি যাবে না? আল্লাহর কুদরতি ঘোড়া চলতে লাগলো। ওই ঘোড়া দেখে ফেরাউনের ঘোড়াও নেমে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসা নবীর শেষ উম্মতটা যখন নদী থেকে ভাই আমার উঠছে, আর ফেরাউনের শেষ উম্মতটা, ফেরাউনের শেষ লোকটা, শেষ ভাবা সঙ্গীটা নদীতে এসে নামতে, লোহিত সাগরে নীল দরিয়ায় নামছে। হে তরুণ যুবকেরা, যখন ওই সমুদ্রে নেমে গেল, লোহিত সাগরে নেমে গেল, ভাই আমার ওই দরিয়াতে নেমে গেল, ভাই আমার তরুণ যুবকেরা শুনে রেখে দেন, মুসা নবীর সঙ্গীরা যখন উঠে গেল, আল্লাহ বলল, হে লোহিত সাগর, হে দরিয়া, তোমার পানিকে সমান করে দাও। বলার সঙ্গে সঙ্গে পানি সমান হয়ে গেল, সকলে ডুবছে আর উঠছে, এইভাবেই মারা গেল। ভাই আমার ফেরাউন এবার মারা যাবে, আল্লাহর ফারিস্তা লেখাখানা নিয়ে গিয়ে হাজির করলাম। দেখো দেখো কার লেখা? বলে আমার লেখা। বলে কি লেখা আছে? যে গোলাম মনিবের খায়, নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। ইতি ফেরাউন বলে লেখা আছে। বলে এটা কার লেখা, কার সই? বলে আমারই। বলে তোমার বিচারে, তোমার নিয়মে, তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমাকে তোমার বিচারে ফেলেছেন। তুমি হলে সেই গোলাম, তুমি আল্লাহর খাও আর নিজেকে আল্লাহ বলে দাবি করো, তোমাকে আল্লাহ পানিতে ডুবিয়ে মারবে। পানিতে ডুবছে আর উঠছে, তখন আমার আল্লাহর পক্ষ থেকে ফারিস্তা জানিয়ে দিয়েছিলেন, শুনে রেখে দাও, তোমার মতো নেমোখারাম যাকে এই জায়গা থেকে এত বড় বাদশা আমি বানিয়ে দিলাম, তুমি নিজেকে কিনা আল্লাহ বলে দাবি করলে, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত, আজকের দিনে আমি বাঁচিয়ে দেব তোমার জিসমকে, তোমার বডিকে, ফের আমি তোমার বডিটাকে আজকের দিনে রক্ষা করব। বেবাদানিকা লিতাকুনা, যাতে করে হয়ে যায় লিমান খালফাকা আয়াত, তোমার পাশ্চাত্যবর্তী আফটার জেনারেশনের জন্য একটা নিদর্শন, একটা দৃষ্টান্ত হয়ে যায়। দেখো ফেরাউনকে আজও আমি ভাই আমার সেইভাবে রেখেছি,
মিশরের জাদুঘরে আজও রাখা আছে ফেরাউনের ডেড বডি। মনে রাখবেন, বিরাট লম্বা চওড়া নয়, ফেরাউনের ডেড বডি মানুষের মতোই। ভাই আমার সম্ভবত 7 ফুটের মতো চেহারা তার। ভাই আমার বিশাল চওড়া লম্বা অমুক অমুক সব অনেক কিছু শোনা যায়, ওসব কিছু নয়। ফেরাউনের ডেড বডি ওই 7 ফুটের মতো লম্বা আর মানুষের মতো স্বাভাবিক। এখনো তার ডেড বডির চেহারাকে আল্লাহ অক্ষত অবস্থায় রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের ডেড বডিটা ভাই আমার দোস্ত আমার নীল দরিয়ার পাশে পাওয়া গিয়েছিল, কেউ বলে বমিতে পাওয়া গিয়েছিল, যে কোনো ভাবেই হোক না কেন তার ডেড বডি পাওয়া গিয়েছিল। কয়েক হাজার বছর পর যখন ডেড বডি পাওয়া গেল, বিজ্ঞানীরা দেখে অবাক হয়ে যায়। ওই ডেড বডিটা এখনো অক্ষত আছে ভাই। ডেড বডিটা পচে না, গলে না, সরে না। ডেড বডি 6 ঘন্টা পর থেকে পচন শুরু হয়। 17 দিনে ডেড বডির পেট ফেটে যায়। আর মাত্র 1 বছরের মধ্যে হাড় হাড্ডি গুলো সব নষ্ট হয়ে যায়। কিন্তু ফেরাউনের ডেড বডি নষ্ট হয় না। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, ডক্টর মরিস বুকাইলি তিনি গবেষণা শুরু করলেন। ফ্রান্সের বিজ্ঞানী, বড় বিজ্ঞানী গবেষণা শুরু করলেন। এ তরুণ যুবকেরা, তিনি গবেষণা করে দেখলেন এই ডেড বডিটা নোনা পানিতে মারা গেছে। তার শরীর থেকে লবণ পাওয়া যায়, নোনা পানিতে মারা গেছে। তিনি অবাক হয়ে গেলেন, গবেষণা চালিয়ে গেলেন। মুসলমানরা বলেন এই ডেড বডিটা কয়েক হাজার বছর আগের। এই ডেড বডিটা হলো ফেরাউনের ডেড বডি। ডক্টর মরিস বুকাইলি তিনি অবাক হয়ে যান। মুসলমানেরা কেমন করে বলে নাকি কোরআনের মধ্যে আছে। ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে যান, গবেষণা চালিয়ে যান। ডেড বডিটা পচে না, গলে না, নষ্ট হয় না। তিনি অবাক হয়ে যান, গবেষণা শুরু করে দেন। হে তরুণ যুবকেরা, ডক্টর মরিস বুকাইলি তিনি এক সময় এক আরাবিয়ান বিজ্ঞানীর সামনাসামনি বসলেন। গোল টেবিলে বসেন তিনি আলোচনা করছেন ওই ডেড বডিটা নিয়ে। যে ডেড বডিটার কথা তিনি আলোচনা করছেন, যে ডেড বডিটা নিয়ে তিনি গবেষণা করছেন, কয়েকশো বছর আগে ডেড বডি যেটা পাওয়া গেছে, সেই ডেড বডিটা নিয়ে যখন গবেষণা করছেন, এমন সময় ওই মুসলিম বিজ্ঞানী বলেন, হে মিস্টার মরিস বুকাইলি, আপনি যে গবেষণা করছেন যে ডেড বডিটা নিয়ে, এই ডেড বডিটা কেন মরে না, কেন গলে না, কেন পচে না, নষ্ট হয় না? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি অবাক হয়ে যাচ্ছেন। নোনা পানিতে মারা গেছেন। শুনে রাখুন, 1450 বছর আগে আপনার কথা সত্য, নোনা পানিতে মারা গেছে, অর্থাৎ পানিতে ডুবে মারা গেছে ডেড বডিটা। 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ফেরাউন পানিতে ডুবে মারা গেছে। আর ফেরাউনের ডেড বডিকে আল্লাহ কেন নষ্ট করবেন না? তার কারণ হচ্ছে 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছে, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। তার কারণ হলো এই ডেড বডিটাকে পরবর্তী কালের মানুষদের জন্য একটা নিদর্শন বানিয়ে দেওয়া হবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন, আজকের যুগে যেটা গবেষণা হয় সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন। ভাই আমার সেটা পাওয়া যায়। বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছে, এটা কি করে সম্ভব? কোপারনিকাস, গ্যালিলিও আসার আগে বিজ্ঞানীদের ধারণা ছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। কোপারনিকাস এলেন, তিনি দূরবীন আবিষ্কার করলেন। হে তরুণ যুবকেরা, গবেষণা শুরু করলেন। গবেষণা করে বললেন, না না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আবার বর্তমানে দেখা যাচ্ছে মডার্ন বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা গবেষণা করে বলছেন, না না, আগের থিওরি ঠিক ছিল না, প্রত্যেকেই যে যার নিজের কক্ষপথে ঘোরেন। হে তরুণ যুবকেরা, আজকের বিজ্ঞানীরা বলছেন প্রত্যেকেই নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দেয়, সূরার নাম সূরা রহমান। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। যেটা আজকের যুগের বিজ্ঞান গবেষণা করছে, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, আজকে আপনি বিশ্বাস করবেন
আছে, আপনি বিশ্বাস করবেন আমার আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করুন। হে মুসলমান, পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করুন। আল্লাহকে বিশ্বাস করলে আপনি নামাজ ছাড়তে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন না। মুসলমান, as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। আমার আল্লাহ কোরআন মাজিদে আবার বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাদেরকে অশ্লীলতা, অন্যায়, অশ্লীলতা থেকে হেফাজত করে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদা করো, আর রুকুকারী সিজদাকারীদের সঙ্গে তোমরা রুকু ও সিজদা করো। রুকুকারীদের সঙ্গে রুকু করো, জামাতে নামাজ পড়ো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজ ছেড়ে দিলে হবে না। মুসলমানের ছেলে এখন সলেমান খানের ভক্ত হয়েছে, বুঝতে পারছেন? টাইট ফিটিং গেঞ্জি, টাইট ফিটিং প্যান্ট, জিন্সের প্যান্ট কিনে নিয়ে এসে বাড়িতে আবার কাঁচি দিয়ে, ব্লেড দিয়ে আবার ছিঁড়ে ছিঁড়ে 2-3টে ভাই আমার স্টাইল করে, ডিজাইন করে, আবার ওই ডিজাইন মার্কেটে কিনতেও পাওয়া যায়। কিরে ভাই? বলে হুজুর, এ আপনারা বুঝবেন না। বুঝবো না কিরে ভাই? পড়াশোনাটা একটু করেছি, বোঝালে বুঝবো। টাইটেল, এমএ, মাস্টার ডিগ্রি, বিএড, 13 বছর ধরে একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছি, আর তুমি বলছো বুঝবো না? একটু বোঝাও দেখি। বোঝালেই বুঝবো, ইউ টেল মি। বলে হুজুর, এটা হলো সলমান খানের স্টাইল। এই বাবা, মুসলমানের ছেলে, হাই রে হাই, তুমি নায়ক বলে সলমান খানকে মানলে, সলমান খানকে তুমি ফলো করলে, তোমার লিডার তাকে মানলে, আর পাশাপাশি বিশ্ব নবীর নাম ছিল, তুমি মানলে না। হাই রে হাই। সারা পৃথিবীতে কিছু কম বেশি 700 কোটি মানুষ বাস করে, তার মধ্যে প্রায় কিছু কম বেশি 500 কোটি মানুষ গুগল ফলো করে। তোমার পকেটে গুগল ছিল, সেই গুগলে গিয়ে একবার লেখো, হু ইজ সলমান খান, হু ইজ সলমান খান। সেখানে সলমান খানের ডেফিনেশন বেরিয়ে আসবে, হি ইজ অ্যাক্টর অফ বলিউড। সেখানে লেখা উঠবে সে বলিউডের একজন অ্যাক্টর। ভাই আমার, তার লাইফ স্টাইল, তার ক্যারেক্টার তুমি যখন দেখবে, বলবে লেখা আছে, সেখানে দেখবে তার নামে এতগুলো মামলা আছে, সে হরিণ মেরেছিল, সে মানুষের ফুটপাতে মানুষের উপর গাড়ি তুলে দিয়েছিল, সে এরকম এই তার কেলেঙ্কারি আছে, এতগুলো কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি, কত রকমের খবর তুমি জানতে পারবে। আর সে হলো তোমার নায়ক, সে হলো তোমার লিডার। তার মতো তুমি হাতে বালা পড়ছো, তার মতো তুমি কানে দুল পড়ছো। মুসলমানের ছেলে মাথার চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা, এদিকটা চাচা, ওদিকটা চাচা, ওপরটা ঢাকা, গন্ডারের মতো চুল, তাতে আবার রং করে দিয়েছে, কালারিং করেছে। আবার দেখবেন গায়ে, হাতে, পায়ে সব ট্যাটু, বুঝতে পারেন, ট্যাটু লাগিয়েছে, পায়ে আবার কালো কার পড়েছে, কার, বুঝতে পারছো? মুসলমানের ছেলে, হাই রে হাই। পাশাপাশি তুমি গুগলে গিয়ে লেখো, হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বা হু ইজ প্রফেট মুহাম্মদ। তুমি গুগলে গিয়ে লেখো, হু ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে গিয়ে তুমি লেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাই রে হাই। তুমি যদি গুগলে গিয়ে লেখো, গুগল তোমাকে অ্যানসার দেবে, গ্রেটেস্ট ম্যান ইন ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর চরিত্র, সেই নবীর আখলাক, যে নবীর আখলাকে কেসিয়াস কেলে, মোহাম্মদ আলী কেলে, টাইসন, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার বায়ামার গ্যারি মিলার থেকে শুরু করে, কি বলে, রঞ্জা অ্যান্ডারসন, ক্যাট স্টিভেন্স থেকে শুরু করে বড় বড় পণ্ডিতেরা, ওয়াথারেরা, যে নবীর শিষ্য, যে মহামানবেরা, যে নেতারা, যে লিডারেরা, যে নায়কেরা, যার শিষ্য। আর তুমি সাধারণ একটা মানুষ, একটা নায়কের শিষ্য হলে, যার ক্যারেক্টার ঠিক নাই, তুমি তার শিষ্য হয়ে গেলে, অথচ বিশ্ব নবীর শিষ্য হতে পারলে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার
মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এ মুসলমান একটুখানি লক্ষ্য করুন। আপনি বিশ্ব নবীর শিষ্য হয়ে যান, রাসূলের সুন্নত তরিকাটা আপনি মেনে নেন। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি যদি প্রকৃত বিশ্ব নবীর শিষ্য হয়ে যান, আপনি যদি রাসূলের সুন্নতটা মেনে নেন, আপনি যদি রাসূলের তরিকাটা মেনে নেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহর গায়েবী মাদাত পাবেন, আমার আল্লাহর গায়েবী সাহায্য পাবেন। আমার আল্লাহ কোনটা দিয়ে আপনাকে সাহায্য করবে আপনি বুঝতে পারবেন না, টের পাবেন না। চিলি একটা দেশ, চিলি একটা ছোট্ট দেশ, আপনারা জানেন চিলি হলো একটা ছোট্ট দেশ। এই ছোট্ট দেশটার রাজধানীর নাম হলো সায়ান্তিয়াগো। এই সায়ান্তিয়াগোর এলাকার পাশাপাশি একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো এরিকা বন্দর। এই এরিকা বন্দরে একটা পরিত্যক্ত কারখানা ছিল, জনমানবহীন জনশূন্য এলাকা। এই এরিকা বন্দরে বাবা একটা পরিত্যক্ত কারখানা দেখা যায়। হে তরুণ যুবকেরা, মানুষ এখন মডার্ন হয়েছে, মহিলারা এখন সিগারেট খাচ্ছে। এদিককার মহিলারা খায়নি, অতটা মডার্ন হয়নি। কলকাতার দিকে মাঝে মাঝে দেখবেন রেস্টুরেন্টে হয়তো আপনি কিছু খাবেন বলে দাঁড়ালেন, দেখবেন রেস্টুরেন্টের ভিতরে বা বাইরে মহিলারা পর্যন্ত সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে, লাল পানিও চালায়, লাল পানিও চালায়। হাই রে হাই, মডার্ন যুগের মডার্ন নারী। অথচ এই নারীদের সম্মান আল্লাহ কত দিয়েছিলেন, এই নারীদের সম্মান আল্লাহ কত দিয়েছিলেন। যত ডাক্তার, যত ইঞ্জিনিয়ার সব এই নারীদের পেট থেকে এসেছে। যত ওলি আউলিয়া, যত আলেম, যত মুফতি হাজি পীর ফকিহ, সব ওলিদের পেট, এই নারীদের পেট থেকে। ভাইরা আমার, যত নবী রাসূল থেকে শুরু করে পয়গম্বর সব এই নারীদের পেট থেকে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই নারীদেরকে কতটা পবিত্র থাকতে হবে, কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি তাড়াতাড়ি। আপনার আমার ঘরের মেয়েরা আসছে মিলাদুন নবী, মা তুই কি নিবি? আসছে ঈদুল ফিতর, আসছে ঈদুল জোহা, ওরে মা আসছে মিলাদুন নবী, ও মা তুই কি নিবি? মা বলে আব্বা তুমি জানো না, সকালে আমার থাকে কম্পিউটার, বিকালে আমার থাকে টিউটার, তাই তোমার মেয়ের একটা ন্যারো প্যান্ট দরকার। মুসলমানের ঘরের বাপেরা বলছে মা তুই আমার নাই ছাই একটাই মেয়ে, একটু নেই তিনটো লাইঙ্গে, একটা নয় তিনটে দেব। রাসূল বলছেন যখন ওই মেয়েকে যদি জাহান্নামে যেতে হয়, সে জাহান্নামে যাবার সময় ওই পিতাকে সঙ্গে চায়, কারণ পিতা তাকে সঠিক পথের দিশা দেখায় না, পিতা তাকে আল্লাহওয়ালা কিভাবে হতে হয় জানায় না, পিতা তাকে সিরাতুল মুস্তাকিম পথের পথটা দেখায় না। ওই মা মেয়ে যখন জাহান্নামে যাবে সঙ্গে তার বাপকে সে সঙ্গে নেবেন। ওই মেয়ে যখন জাহান্নামে যাবে, বড় ভাইয়ের হুকুম ছিল শাসন করা, বড় ভাই কিছু বলেনি, বড় ভাইকেও সঙ্গে নেবে। ওই মেয়ে যখন জাহান্নামায় যাবে সঙ্গে তার স্বামীকে নেবে। লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, কালো শাড়ি কালো টিপ, কালো আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। দেখ কেমন লাগে, আমার বউকে নায়িকা লাগছে তো, বউকে নায়িকা সাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, চালাক, আমার কোনো দুঃখ নাই। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, চোখে কালো চশমা যেন বেদের মেয়ে জোৎস্না, স্কিন টাইট গেঞ্জি, খুঁজছে সে সঙ্গী,
টাইট ফিটিং প্যান্ট দেবে ব্রেক ড্যান্স, কবরে গেলে ডান্ডা করে দেবে ঠান্ডা। স্বামী এসে বলছে কই গো ফুলটুসির মা, স্বামী এসে বলছে কই গো ফুলটুসির মা, বড্ড ঘেমে গিয়েছে একটু পানি দাও। বলছে দেখছো না আমি সিরিয়াল দেখছি, একটু ঢেলে নিতে পারো নাই? হ্যাঁ, কই গো একটু পানি দাও। বলছে দেখছো না সিরিয়াল দেখছি, একটু ঢেলে নাও। কই গো খাবার দাও। দেখছো না সিরিয়াল দেখছি, একটু খসিয়ে খাও। সর্বনাশ করেছে, কি বিপদ। আল্লাহ বলবেন তাড়াতাড়ি আয়, ডান্ডা দিয়ে ঠান্ডা করব, কোনো চিন্তা নাই। মুসলমানের কিছু ছেলে বেরিয়েছে দেখবেন, হাতে সোনার চুড়ি, বালা, কানে দুল, লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলাতি তার ঘড়ি। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলাতি তার ঘড়ি। পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা তার মোড়ানো, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো। হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গেলে দেখা যায় মেয়ে মানুষ না। ওটা হলো মিদ্যে পাড়ার মিস্টার সোহেল রানা, ওটা হলো মিদ্যে পাড়ার মিস্টার সোহেল রানা। কে রানা কে মনা মোটেও চেনা যায় না। এই রানা আর মনা এদের দুজনের উপরই আল্লাহর লানাত, এদের দুজনের উপরই আল্লাহর লানাত। নবী লানাত দিয়েছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। নবী এদের উপরে লানাত দিয়েছেন, যে পুরুষগুলো মহিলাদের স্টাইল করে, অনুসরণ করে, আর যে মহিলারা পুরুষদের অনুসরণ করে। মডার্ন যুগে মেয়েরা সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে, লাল পানিও চালাচ্ছে। চিলির রাজধানী হলো সান্তিয়াগো। এই সান্তিয়াগো থেকে 1000 কিলোমিটার দূরে একটা বন্দর আছে। এই বন্দরটার নাম হলো ভাই আমার এরিকা বন্দর। এই এরিকা বন্দর এলাকায় একটা পরিত্যক্ত বাসভূমি, পরিত্যক্ত একটা কারখানা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, ম্যাগাজিনে খবরটা ছাপানো হয়েছে। বন্ধুরা আমার, ওই মহিলা ছিল মাতাল। ওই মহিলার একটা সন্তান নিয়ে কোথাও যাচ্ছিল বা কোনো একটা ব্যাপারে, হঠাৎ করে দেখা যায় ওই পরিত্যক্ত কারখানাতে মহিলার বাচ্চাকে রেখে দিয়ে মদ খেয়ে ফিট হয়ে যায়। শেষে এমন অবস্থা হয়, মানুষ তাকে চাগিয়ে নিয়ে গিয়ে কোনো ক্রমে হসপিটালে দেয়। কিন্তু দুর্ভাগ্য, ওই মহিলার শিশুটা পরিত্যক্ত কারখানায় রয়ে যায়। ওই বাচ্চাটার বয়স ম্যাগাজিনে উল্লেখ করা হয়েছে মাত্র 2 বছর। ওই 2 বছরের শিশুটা ভাই আমার বিগত 2 দিন ধরে সেখানে পড়ে আছেন। আর ওই মহিলার কোনো হোশ নাই, মহিলার কোনো জ্ঞান নাই, তার নিজের পেটের বা নিজের পেটের সন্তানটা কোথায় আছে কোনো খেয়াল নাই। আসলে সে আল্টা মডার্ন আধুনিক যুগের মহিলা বলে আমি আধুনিক, ভাই আমার আধুনিকতা নামের কলঙ্ক, ভাই আমার নিজেকে কলঙ্কিত মহিলায় পরিণত করেন। সে মাতাল হয়ে হসপিটালের বেডে পড়ে আছে, তার দুধের শিশু বাচ্চাটা পরিত্যক্ত কারখানায় পড়ে আছেন। ভাই আমার 2 দিন ধরে ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে খবর হয়েছে, ম্যাগাজিনের কাটপিসটা আমার কাছে রাখা আছে। এ তরুণ যুবকেরা, এই 2 দিন ধরে ওই দুধের শিশু বাচ্চাটার উপর আল্লাহর কত বড় রহমত দেখা যায়। হাই রে হাই, একটা কুকুর ঘুরে ঘুরে পাহারা দেয়। বাচ্চাটি যখন কেঁদে ওঠে, ওই কুকুরটা নিজের দুগ্ধ তাকে পান করায়। জোরে হবে না? তাহলে আমি এটাই বলতে চাইছি, আল্লাহর রহমত যদি আপনার উপর হয়ে যায়, কোনটা দিয়ে আল্লাহর মাদাদ আসবে আপনি বুঝতে পারবেন না। করোনা আপনার কিছু করতে পারবে না, এনআরসি এনপিআরসি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হু দেন। সবাই বলছেন হ্যাঁ, অনেক ঘুরে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে অনেকে মনে হচ্ছে। আরে বাপরে বাপ, না না ভাইরা আমার, লম্বা চওড়া নয়, শেষ করে দেব।
12:30 বেজে গেছে, আর বেশি লম্বা চওড়া নয়। একবার তাকবীরের ধ্বনি জানতে দেখি, নারে তাকবীর। আওয়াজ শুনে বোঝা যাচ্ছে ইমাম সাহেব ঠিকই বলেছে যে ঘুমিয়ে যাচ্ছে, ঠান্ডার রাত তো বুঝতে পারছি। আর জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। পেছন দিক থেকে জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। ভাই এরকম আওয়াজ দিলে এনআরসিতে আমাদের নাম কাটা পড়বে তো নাকি? হ্যাঁ, বলবে এরা লড়াই করতে পারেনি, পাঞ্জাবের কৃষকদের মতো লড়াই করতে হবে। পারবেন? পাঞ্জাবের কৃষকদের মতো লড়াই করলে তাহলে আফটার জেনারেশনের জন্য কাজ হবে, না হলে আফটার জেনারেশনের যে কি ক্ষতি হবে বলা মুশকিল। এমন সময় আমরা বাস করছি যে সময় আমাদেরকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ভাইরা আমার, এনআরসি এনপিআরসি এর নামে বিদ্বেষ তৈরি করা হচ্ছে, মানুষে মানুষে বিভাজনের রাজনীতি করা হচ্ছে, পিছিয়ে পড়া দলিত আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায়কে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, মিডিয়াকে গদি মিডিয়ায় পরিণত করা হয়েছে, তাদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। বেশিরভাগ গদি মিডিয়া যেগুলো, সেগুলোকে ন্যায় কথা বলার লোকের অভাব দেখা দিয়েছে। তবে আমাদেরকে কৌশলে পথে হাঁটতে হবে, বুঝতে পারছেন? অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত লড়াই করতে হবে। শুধু মুসলমান নয়, দলিত আদিবাসী ভাই আমার, তারাও লাঞ্ছিত বঞ্চিত, খ্রিস্টান জৈন বৌদ্ধ খ্রিস্ট যারা আছে প্রত্যেককে নিয়ে সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় আমাদের নামতে হবে। প্রয়োজন হলে আগামী দিন যদি আমরা ওই পাঞ্জাবের কৃষকদের মতো যদি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করি, প্রতিরোধ করি, তাতে আমাদের কিছু ক্ষয়ক্ষতি হলে হতে পারে। তাতে দেখা যাবে আফটার জেনারেশন, আমাদের বংশধরেরা তারা কিন্তু সুখে শান্তিতে থাকবে। আর আমরা যদি লড়াই করা বন্ধ করে দিই তাহলে কিন্তু একদিন আমাদের আফটার জেনারেশনদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তাই মনে রাখবেন, নিজেদের অস্তিত্বকে নিজেদের ধরে রাখতে হবে, নিজেদের অধিকার নিজেদের বুঝে নিতে হবে। এই জন্য চাই সাংগঠনিক লড়াই, এই জন্য চাই গণতান্ত্রিক লড়াই। আগামী দিন প্রয়োজন হলে আমাদের কলকাতার রাজপথে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেদিন যদি আমরা ডাক দিই, আপনারা কে কে যেতে রাজি আছেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা অনেকে হয়তো ভাববেন, হুজুর আমার তো কাগজপত্র বাপের সব ঠিক আছে, আমার তো কাগজপত্র বাপের সব ঠিক আছে, এনআরসিতে হলে ওরা ধরা পড়বে, আমি পড়বো না। মনে রাখবেন, এনআরসিটা ওই জন্য হয়নি যে কেউ ধরবে আর কেউ ছাড়বে, কেউ বাঁচবে, ওসব নয়। ওই ছাগলের গল্প বলি, আপনাদের মনে আছে কিনা জানি না। ছাগল চলছে, ছাগল চড়ছে, বাঘ এসে দেখলো সর্বনাশ, খেলে ভালোই হতো, কিন্তু কেমন করে খাওয়া যায়, একবারে খেয়ে ফেললে কেমন কিরকম হয়ে যায় না, একটু বুঝে সুঝে খেতে হবে। গিয়ে বললে, হারা এই আমার পুকুরে নেমেছিলিস, পানি গুলিয়েছিস? হ্যাঁ, বলে না, দেখো আমি নামিনি পানিতে, আমি এখন এই মাত্র চড়ে চড়ে দুটো ঘাস খাচ্ছি, আমি পানিতে নামিনি। তুই নামিনি, তোর বাপ নেমেছিল। বলে আমার বাপ মরে গেছে। বলে আমার, তোর তাহলে মা নেমেছিল। বলে মা কবে পটল ডাঙায় চলে গেছে। বলে অত শত বুঝিনি, তোকে আমি খাবো, তোকে আমি খাবো। এর নাম হলো এনআরসি। অত সহজ নয় আপনার কাগজ আছে বলে আপনি বেঁচে যাবেন, ওই ভাবনা ভাবেন না। সকলে মিলে সম্মিলিতভাবে একসঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লড়াই করতে হবে, তবে কিন্তু বাঁচা যাবে। আর মনে রাখবেন, এটা ঠকানোর রাজনীতি চলছে, সারা ভারতবর্ষ ব্যাপী ঠকানোর রাজনীতি চলছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে সংবিধান যে অধিকার দিয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সম্মিলিতভাবে আমাদের লড়াই করতে হবে। যারা ভোট দিয়ে নেতা বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, যারা ভোট দিয়েছে, যাদের ভোটাধিকারে তুমি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছো, এমএলএ এমপি হয়েছো, আজকে তাদেরকে বলছো নাগরিকত্বের পরিচয় দাও। তাদের যদি নাগরিকত্বের পরিচয় দিতে হয় তাহলে তোমাদেরও নেতৃত্ব বদলে যাবে, নেতৃত্ব বাতিল হবে, তোমাদের নেতৃত্বকে বাতিল করতে হবে। কারণ আমাদের ভোটেতেই তোমরা নেতা হয়েছো। কথা ঠিক না ভুল?